এই যারা পূজা করতেছে তারা কি আল্লাহকে বিশ্বাস করে? বরং তারা আল্লাহর সঙ্গে শিরিক করে মুসলমানদের পর্যন্ত ঈমান নষ্ট করে। তারা যে এই মূর্তি পূজা করতেছে বা যারা মূর্তি পূজা পৃথিবীতে লঞ্চ করেছে, এরা শুধুমাত্র হিন্দুদের পূজা করার জন্য না, আরো দুইটা কারণে করেছে। একটা কারণ হচ্ছে মুসলিমরা যেন এই পূজায় অংশগ্রহণ করে তাদের ঈমান হারায়, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি শুয়ে আছেন, আপনি গান শোনেন না, আপনি নাচানাচি দেখেন না, কিন্তু শুনতে আপনাকে বাধ্য করতেছে মাইকের মাধ্যমে। তারা কিন্তু এমনি এমনি এই সিস্টেমটা লঞ্চ করে নাই, তারা মুসলিমদের ঈমান নষ্ট করার জন্য এই সিস্টেমটা লঞ্চ করেছে। তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, যেহেতু ভিডিওটা অনলাইনে যাবে এই জন্য বলি, যারা হিন্দু ভাইরা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা মূর্তি পূজা করতেছে এদের এতটুকু কমন সেন্স থাকা দরকার। আমি যদি একটা মনে করেন যে আমি একটা মাটির মূর্তি তৈরি করলাম, তাহলে এই মূর্তির সোর্স থাকে আমি, তাহলে এই মূর্তি আমার ইবাদত করবো, এটা শোভা পায়, ঠিক না? কিন্তু আমি যাকে তৈরি করলাম তার আমি ইবাদত করবো, এটা কিভাবে শোভা পায়? এটা তো একটা ফাজলেমি। যার ভিতরে সামান্য জ্ঞান আছে, সামান্য জ্ঞান, সেও কখনো এই কাজটা করবে না। তাহলে এরা কেন করছে? কেননা এরা এটা মনে করে ইব্রাহিম আলাইহিস সালাম তার মূর্তি পূজা করে এই সমস্ত কওমকে জিজ্ঞাসা করেছিল যে তোমরা কেন মূর্তি পূজা করতেছো? তখন তার সম্প্রদায় বলেছিল আমাদের এই মূর্তি আমাদের ভালো করতে পারে না, আমাদের এই মূর্তি আমাদের খারাপ করতে পারে না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে দেখেছিলাম এইভাবে ইবাদত করার জন্য, এই জন্য আমরা করি। আজকেও আপনি হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন, এইটাই উত্তর দিবে যে আমাদের বাপদাদারা করে গেছে, আমরা করতেছি। তাছাড়া তারা কোনো যুক্তি দিতে পারবে না। আমরা যদি তাদের কাছে বলি যে তোমাদের এই মূর্তিকে তোমাদেরকে খাওয়ায়, তোমাদের পান করায়, তোমাদের ভালো মন্দ করতে পারবে? কি উত্তর দিবে? কিছু উত্তর দিতে পারবে না। বরং তারাও জানে যে এই মূর্তির কোনো ক্ষমতা নাই। শুধু তারা বাপদাদা পিতৃপুরুষদের ঐতিহ্যকে রক্ষা করার জন্য এবং মুসলিমদের ঈমানকে ধ্বংস করার জন্য এই কর্মকাণ্ড করতেছে। তো আমরা এটার প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই, এবং প্রত্যেকটা মুসলিম পরিবারকে সাবধান হতে হবে আমরা যেন কোনোভাবেই তাদের এই কার্যকলাপে অংশগ্রহণ না করি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ওখানে যা দেখবেন যারা মাইক ভাড়া দিয়েছে এরা মুসলিম, যারা প্রথম কাতারে বসে আছে সারিতে এরাও মুসলিম, যারা আবার সেখানে নাচানাচি করতেছে এরাও মুসলিম। হিন্দু থেকে মুসলিমদের সংখ্যা বেশি। তো এটা আমাদের জোরালো হাত দিয়ে বাধা দিতে হবে, কোনো মুসলিম পরিবারের সন্তান, কোনো মুসলিম যেন এই মূর্তি পূজা যেতে না পারে।